নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি কাঁচা আমের আচার। তো কাঁচা আমের তেল ঝাল আচার। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই আচারটা কিন্তু 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, আর গরম গরম খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো আজকের আমার এই রেসিপিটা দেখা যাক। প্রথম অবস্থায় আমি আমগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমগুলিকে আমি ভালো করে একটা কাপড়ের সাহায্যে মুছে নেব। মুছে এরপরে আমি আমগুলোকে কেটে নেব। আমের ভিতরে যে বিচিটা এটা ফেলে দেব আমি। এটা ফেলে আমি আমগুলোকে গোল গোল করে কেটে নেব। ঠিক এভাবে গোল গোল করে কেটে নেব। এরপরে নুন আর হলুদ মেখে আমি রোদে দিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। একটা থালের মধ্যে আমি রোদ্রে শুকিয়ে নেব। তো এখানে যে মশলাগুলো নিয়েছি এগুলি আমি এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, মেথি, গোলমরিচ আর মোটা জিরে, চিকন জিরে নিয়েছি, শুকনো লঙ্কা। এগুলো আমি বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। এখন রোদ থেকে আমি আমগুলো নিয়ে এসেছি, ঠিক এরকম হবে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ অনুযায়ী লাল তেল। তো এটা হালকা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরে 1 চামচ। তো এখন দেব লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। জালটা কিন্তু একবারে কমিয়ে রাখবেন, লো। তারপরে বেটে রাখা মশলাগুলো দেব, শুকনো মশলাগুলি। তারপরে শুকিয়ে রাখা আমগুলি দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে খুব সহজে কাঁচা আমের আচার বানিয়ে নিয়ে 1 বছর সংরক্ষণ করে খেতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো একটা কাচের বয়ম নিয়েছি, এর মধ্যে আমি আমটা রেখে দেব।
এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন কাঁচা আমের আচার। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, কাঁচা লাল তেল।